বন্ধুরা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা ড্রিম 110 সিসি বাইকের প্রাইসটা কিন্তু আপডেট করা হয়েছে। তার আগে কিছু কথা বলি, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া 110 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে যতগুলো বাইক আছে এর মধ্যে কোন বাইকটা ভালো হবে, বিশেষ করে মাইলেজ ভালো দেবে কোন বাইকটা, এটার উপরে কিন্তু অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া ভালো মাইলেজ কোন বাইকটা দিয়ে থাকবে। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, দেখা গেছে একটা ভিডিও 7 মিনিট 8 মিনিট 9 মিনিট দৈর্ঘ্য করে একটা ভিডিও করি এবং ভিডিওতে জানানোর চেষ্টা করি একটা বাইকের ফুল স্পেসিফিকেশন, যাতে আপনারা সেই ইনফরমেশনের উপর বেস করে একটা বাইক পারচেস করবেন কিনা সেটা একটা সিদ্ধান্ত নিতে পারেন। এখন আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না, আর আমি তো আসলে একটা ভিডিও কষ্ট করে করি আপনাদের জন্যই। বন্ধুরা যারা শুধুমাত্র বাইকের প্রাইসটা জানতে চান তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 1,21,000 টাকা। এখন আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন যারা শুধুমাত্র দাম শুনতে চান। আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। আর যারা বাইকের ফুল স্পেসিফিকেশন জানতে চান আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 কিলোমিটার। অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি। বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। পাশাপাশি সুইচ প্যানেলের পিছনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই, এখানে হচ্ছে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে, এই যে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি এই বাইকের যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস, সাদা সিদে মাটা একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, মোটামুটি চলে, ঠিক আছে। আর এই বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি কি ফিচার থাকছে। বাম পাশে আপনারা পেয়ে যাবেন টোটাল কত কিলোমিটার গতিতে বাইকটি রাইড করতেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। পাশাপাশি বাইকটা কত কিলোমিটার লাইফ টাইম রান করলেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এবং ডান পাশে কি আছে সেটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, এখানে যে লাল করে কাটা দেখতে পাচ্ছেন এটা যখন ইয়ের কাছে থাকবে তখন বুঝতে পারবেন ফুয়েল শেষ হয়ে গেছে, আর যখন এপির কাছে থাকবে তখন বুঝতে পারবেন ফুয়েলটা ফুল আছে। আর এই হচ্ছে বাইকের চাবি, এটা আর কি দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা পাশাপাশি বাইকের হেডলাইটটা যদি একটু দেখিয়ে দিই, এই বাইকে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে যখন হাইওয়েতে রাইড করবেন অবশ্যই আপনারা কিন্তু সাবধানে রাইড করবেন, কারণ দূরে যে বিটগুলো থাকে এই হ্যালোজেনের আলো অনেকটাই দুর্বল, দূরে যে বিটগুলো থাকে এবং যে গর্তগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় না, অবশ্যই সাবধানে রাইড করবেন। এখানে হোন্ডা লেখাটা রয়েছে, পাশাপাশি দুই পাশে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে। পাশাপাশি বাইকের সামনের যে টায়ারটা রয়েছে এটা যদি দেখে দিই, এই হচ্ছে বাইকের সামনের টায়ার, আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/118 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। তবে টায়ারের সাইজ যদি এক সাইজ বড় হতো তাহলে কিন্তু ভালো হতো। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ড্রাম ব্রেক রয়েছে সামনে পেছনে উভয়। তবে এটাতে কিন্তু কোনো কম্বি ব্রেক নাই, মানে যেটাকে হোন্ডার ভাষায় বলা হয় কম্বি ব্রেক, এবং অন্যান্য বাইকে সিবিএস বলা হয়, যেমন ইএমআই বলা হয় ইউবিএস, ঠিক আছে। মানে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকলে হয় কি, পায়ের ব্রেক প্রেস করলে সামনে পেছনে উভয় 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায়। যাই হোক, এটা কিন্তু নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেকের যে কেবল এটা হচ্ছে আটকানো রয়েছে। বাইকে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি বাইকের ইঞ্জিনের সামনে কিন্তু একটি বাম্পার ব্যবহার করা হয়েছে, এতে করে আপনার বাইকের ইঞ্জিনটা আরও বেশি সুরক্ষিত থাকবে। আর বাইকের ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর এই বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 110 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.25 bhp অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 9.09 নিউটন মিটার। আর বাইকে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা দিনের শুরুতে অবশ্যই এই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিনটা অনেক বেশি ভালো থাকে, ঠিক আছে। আর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 85 থেকে 90 কিলোমিটার। এর থেকে বেশি তুলতে গেলে হয়তো একটু ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে, মানে যার যতটুকু ক্ষমতা তার থেকে বেশি প্রেশার দিলে তো একটু সমস্যা হতেই পারে। তো আমার কথা হচ্ছে যতই স্পিড উঠুক না কেন সবাই সবসময় সাবধানে বাইক রাইড করবেন, কারণ বর্তমানে বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আর সাবধানে বাইক রাইড করলে, কম গতিতে বাইক রাইড করলে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে, ঠিক আছে। বন্ধুরা বাইকটিতে গিয়ার থাকছে 4টি, আর এই বাইকটিতে ইঞ্জিন অয়েল হিসেবে
10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ফুট টেস্টের প্লাস্টিকটা মোটামুটি উন্নত মানের আছে। বন্ধুরা এই বাইকের যে এক্সস্টটা রয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যারেল এক্সস্ট, সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, তবে এক্সস্টের উপরে একটি মার্গার রয়েছে যার জন্য পা রাখলে সহজে গরম অনুভূতিটা হবে না। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু রাস্তাতে যখন রাইড করবেন ঝাঁকাঝাঁকিটা একটু কম করবে। হ্যাঁ, পাশাপাশি বাইকের পিছনে টায়ারটা যদি একটু দেখিয়ে দিই, বাইকের পিছনের টায়ারের কিন্তু গ্রিপগুলো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আর এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। পিছনের টায়ারের সাইজও হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। বাইকটিতে পিছনে ড্রাম ব্রেক রয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ওকে, তো দর্শক বন্ধুরা এই বাইকের দেখতে পাচ্ছেন চেইন কাভার রয়েছে যাতে করে আপনার বাইকের চেনটা কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবে। ব্যাক সাইডটা দেখে দিচ্ছি, ব্যাক সাইডে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে টেনে দেখালাম, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। টেল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, মানে পুরোপুরি হ্যালোজেন সেট আপ। আর বাইকের যে গ্রাব রেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালোই একটা গ্রাব রেল ব্যবহার করা হয়েছে। পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে, পাশাপাশি বাইকের সিটটা বেশ লম্বা আছে যার জন্য ইজিলি 3 জন বসে রাইড করা যায়। তবে ঢাকার মধ্যে 2 জনের নিয়ে রাইড করাটাই শ্রেয়, নাহলে কিন্তু পুলিশি ঝামেলায় পড়তে হয়। আর এখানে বডির সাথে ড্রিম 110 লেখাটা কিন্তু রয়েছে। আর এই বাইকটিতে শাড়ি কাট রয়েছে, পাশাপাশি ফুট রেস্ট রয়েছে। লেডি পিলিয়ন কিন্তু খুব আরামসে বসতে পারবে। বন্ধুরা এই বাইকের সিট হাইট হচ্ছে 775 মিলিমিটার, আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, কার্ব ওয়েট 107 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি একবার হলেও যে কোনো হোন্ডার শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কারণ আপনার টাকা আপনার কাছে অবশ্যই কষ্টের টাকা, সো অবশ্যই দেখে শুনে তারপরে বাইক পারচেস করবেন। আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,21,000 টাকা, যদিও কিছুদিন আগে এটার দাম ছিল 1,20,000 টাকা। আমি যে শোরুম থেকে আজকে ভিডিওটি করেছি, আপনারা চাইলে এখান থেকেও বাইকটি পারচেস করতে পারেন। শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। শোরুমের নাম হচ্ছে বাইক ভ্যালি ঢাকা। বন্ধুরা বাইক সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবে ইনশাল্লাহ। পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করেই ভিডিও তৈরি করি।